ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। সোমবার খোয়াই আসারামবাড়িতে উদ্বোধন করা হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 154তম শাখা। কৈলাসহর পৌর পরিষদ নির্বাচন উপলক্ষে সিপিআইএম দলের পক্ষ থেকে RKI মাঠে অনুষ্ঠিত হলো এক নির্বাচনী সভা। আবারও পথ দুর্ঘটনা গন্ডাছড়া মহকুমায়, আহত 7 জন জওয়ান। পারিবারিক ঝগড়ার জেরে কানু দাসের হাতে গুরুতর জখম আলেজা বেগম, ঘটনা আমবাসায়। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভূষীভূত এক বৃদ্ধা মহিলার বসতঘর, ঘটনা রবিবার রাতে খোয়াই এলাকায়। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। এবার খবর বিস্তারিত। সোমবার খোয়াই আসারামবাড়িতে উদ্বোধন করা হয় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নতুন শাখা। এ নিয়ে এখন পর্যন্ত 154তম শাখার উদ্বোধন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অঘোর দেব বর্মা, বিধায়ক সমীর দেব সরকার, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান উপেন্দ্র সবর সহ আরো অনেকেই। স্থায়ী কর্মচারীর বেতন দেওয়া সম্ভব হবে কি হবে না, একটা অনিশ্চয়তা চলতে গ্রামীণ ব্যাংক। ওখানে এই অবস্থায় নেই এখন। ওখান থেকে আস্তে আস্তে তারা এখন বড় হচ্ছে। আর আজকে এটা হওয়ার জন্য আশ্রামবাড়ির মতো জায়গায় এই ধরনের একটা ব্রাঞ্চ খুলতে তারা সাহস পাচ্ছেন। শুধু আশ্রামবাড়ি না, ত্রিপুরার অন্যান্য জায়গায় এই ধরনের ব্যাংক খোলার আগ্রহ তাদের মধ্যে দেখা দিয়েছে, তারা কাজ করছে। চুরাইবাড়ি ফরেস্ট বিট অফিসে জাঁকিয়ে বসেছে দুর্নীতি। অবৈধভাবে পাথর ভেঙে চলেছে মেশিনে, যার ফলে পাথর শ্রমিকরা নিত্য সমস্যার সম্মুখীন হচ্ছেন। বেশ কয়েক মাস ধরে কংগ্রেস এবং জনতা দল কেশার মেশিন বন্ধের দাবিতে আন্দোলন করে আসলেও গুরুত্ব দিচ্ছে না দপ্তর। অবশেষে বাধ্য হয়ে শতাধিক পাথর ভাঙা শ্রমিক বিট অফিস ঘেরাও করে। শ্রমিকদের চাপে শেষ পর্যন্ত বিট অফিসার কেশার বন্ধের আশ্বাস দিয়ে অবরোধ মুক্ত হন। আমরা আজকে মজদুর সমবায় সমিতি এবং INTC যৌথভাবে আমরা দীর্ঘদিন থেকে চুরাইবাড়িতে যে কেশার মেশিন বসানো হয়েছে, সেই কেশার মেশিন বন্ধ করার জন্য আমরা আন্দোলন করে আসছি প্রায় দীর্ঘ 6 মাস যাবৎ। তো আজকে আমরা
দুপুর 12 ঘটিকা হইতে এখন অবধি পর্যন্ত আমরা চুরাইবাড়ি ফরেস্ট অফিস ঘেরাও করে রেখেছি আমরা শ্রমিকবৃন্দকে নিয়ে। তো আজকের এই ঘেরাও মুক্ত করা হয়েছে। এই বিট অফিসার যিনি, উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আজকে এক্ষুনি উনি স্টাফ পাঠিয়েছেন, পেট্রোলিং স্টাফ পাঠিয়েছেন কেশার বন্ধ করার জন্য, এবং উনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন। ওনারা বলেছেন আমাদের শ্রমিক প্রতিনিধি আগামীকাল ধর্মনগর ডিস্ট্রিক্ট এসডিপিও সাহেবের সাথে আলোচনা করার জন্য আমাদেরকে বলেছেন। কৈলাসহর পুর পরিষদ নির্বাচন উপলক্ষে সিপিআইএম দলের পক্ষ থেকে আরকেআই মাঠে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী সভা। এই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, মন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কংগ্রেস এবং বিজেপি দলকে তীব্র আক্রমণ করেন। কারো কাছ থেকে শিখতে হবে আমাদের, এগুলো উন্নয়ন নয়। বামফ্রন্টের প্রশাসনের সঙ্গে গায়ে কথা বলে তাদের ঈর্ষা হতে পারে। গতকাল আপনাদের খুশি হবে যে সারা ভারতবর্ষের মাথা তারা সুপ্রিম কোর্টে বিচার করতে এসেছে, যেমন আগরতলা হাইকোর্টে ওটিটি বলে, রাজ্য সরকার আইন দপ্তর বলে, আমাদের ত্রিপুরা হাইকোর্টের উদ্যোগে একটা সেমিনার হচ্ছে। সেমিনারটা বিষয়বস্তু হচ্ছে কোর্টের বাইরে বিবাদ মীমাংসা করা। গন্ডাছড়া মহকুমা এলাকায় এক পথ দুর্ঘটনায় 7 জন জওয়ান গুরুতর আহত হয়। এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহত 4 জওয়ানকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন। এখন ওয়ানাসাপাড়াতে একটা পথ দুর্ঘটনায় 7 জন জওয়ান এখানে হাসপাতালে এডমিট হয়েছে। এর মধ্যে 4 জনের অবস্থা একটু সিরিয়াস বলে, যেহেতু টেস্টে ইনজুরি আছে, এই জন্য আমরা ওনাদেরকে আগরতলা রেফার করলাম। আপনাদের এখানে যারা পেশেন্ট এসেছে 7 জন, তার মধ্যে এক্সরে কোনো প্রয়োজন আছে কি? এক্সরে প্রয়োজন আছে, আপনাদের 3 জনের এক্সরে প্রয়োজন আছে। আপনাদের করিয়েছেন এক্সরে? না, এখানে এক্সরে ফেসিলিটিটা নেই আপাতত। কদিন ধরে বন্ধ এক্সরে মেশিন? এটা তো প্রায় 3 মাস হবে। 3 মাসে এটার কোনো সরানোর কোনো ব্যবস্থা নেই? এটা এখন সরানো হচ্ছে, ইঞ্জিনিয়ারিং রিপ্লেস করছে। এই মনে হয় আগামী সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট।
সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। পারিবারিক ঝগড়ার জেরে কানু দাসের হাতে গুরুতর জখম আলেজা বেগম। ঘটনা সোমবার বিকেল 4:30 নাগাদ আমবাসায়। জানা যায়, পারিবারিক ঝগড়ার জেরে কানু দাস আলেজা বেগমকে দা দিয়ে মুখে ও মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মহিলা আমবাসা কমলপুর সড়কে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় আমবাসা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ধলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর রাজধানী আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। আমবাসা থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে বলে জানা যায়। কানু বলে মারছে। হ্যাঁ, আমি এসে কমলপুর থেকে। আমি তো বাবা, আমি তো কমলপুর থেকে আইছি গো মা। আগা গোড়া তো আমি কইতাম পারি না। তারা কাজটা লাগছে বলে সবাই দেখছে, আমি দেখছি না, বুঝছেন নি তো। তারা কিতাবে মারপিট লাগছে, এটা তারা কইতেও পারে। আমার উঠু দেখি রক্ত, অনেক রক্ত। মহিলাটার চিনি নেই, নাম না জানি নেই না। মুসলিম মহিলাটা মানে কুবা এসে রিস্কা লয়ে বাগ যায়। এরা দেখছেন না কোন সময় এই এলাকার? এলাকাতে তারা তার সময় দেখি মনে মধ্যে তারা নামে মানুষ আমরা চিনি না, নামে মানুষে চিনি না। কোন সময় ঘটনা? ঘটনাও কত সময় মধ্যে 10-15 মিনিট। আমি তারা খাবার দিছি, খাবার দিছি, ওখানে ভাত ভাত হয়েছে। ও মা হঠাৎ থেকে খালি রিস্কা লিয়া দিই গা, ওমা বাইরে দিকে রিস্কা নাই। 4-5 মিনিটে আমরা ফায়ার ব্রিগেডের তারা একজন পেশেন্ট নিয়ে আসে, আলেয়া বেগম, 40 ইয়ার্স ওল্ড ফিমেল। তো এটা একটা ফিজিক্যাল অ্যাসল্ট। তো তার বাড়ি হয়েছে, মানে হাজব্যান্ডের নাম হচ্ছে কানু দাস, হাজব্যান্ডের বাড়ি হয়েছে ভাউলিয়া বস্তি আমবাসাতে। তো ফায়ার ব্রিগেডে তারা নিয়ে এসে, সাথে আরেকজন মহিলা এসে, তাদের নাম হচ্ছে রুবি আক্তার। তো ঘটনার বিবরণে যেটা জানা গেছে, মানে হাজব্যান্ড ওয়াইফে দা নিয়ে আক্রমণ করছে। তো রোগীর অবস্থাটা খুব খারাপ আছে, মানে হাতে বা কানে বা মুখের মধ্যে অনেক ইনজুরি আছে। তো আমরা এই জায়গাতে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে আমরা রেফার করবো। তো রোগীর অবস্থা খুবই খারাপ আছে এবং আমরা ইমিডিয়েটলি রেফার করবো, এই জায়গা থেকে রেফার করবো। শনিবার তেলিয়ামুড়া করিলং শিশু বিহার এলাকায় বামফ্রন্ট দলের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়া পৌর পরিষদের 1 নং ওয়ার্ডের প্রার্থী সুতপা মল্লিক ঘোষের সমর্থনে অনুষ্ঠিত হয় এই জনসভা।
জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস। জনসভায় ব্যাপক হারে এলাকার নারী পুরুষ সংগ্রামী মেজাজে অংশগ্রহণ করেন। দুর্নীতিবাজ কংগ্রেসকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। দেশের ক্ষমতায় বিজেপিও একই নীতি বহন করে চলছে। সাম্প্রদায়িক শক্তিকে কাজে লাগিয়ে বড়লোক এবং পুঁজিপতিদের দল কংগ্রেস বিজেপিকে একটিও ভোট দেবেন না। বামফ্রন্ট মানে উন্নয়ন। জনগণের স্বার্থ ছাড়া বামফ্রন্ট দলের আর কোনো স্বার্থ নেই। জনগণের উন্নয়ন ছাড়া আর কোনো চিন্তা নেই বামফ্রন্টের। বামফ্রন্টের পরিকল্পনা হচ্ছে মানুষের জন্য। শনিবার তেলিয়ামুড়া করিলং শিশুবিহার এলাকাতে বামফ্রন্টের এক নির্বাচনী জনসভাতে প্রধান বক্তার ভাষণে কথাগুলি বলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস। তেলিয়ামুড়া পৌর পরিষদের 1 নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী সুতপা মল্লিক ঘোষের সমর্থনে হয় জনসভা। এছাড়াও আলোচনা রাখেন রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দত্ত, মহকুমা সম্পাদক সুধীর সরকার, নারী নেত্রী গীতা দাস সহ অন্যান্য বক্তারা। জনসভায় ব্যাপক সংখ্যায় এলাকার নারী পুরুষ সংগ্রামী মেজাজে অংশগ্রহণ করে। কংগ্রেসের এমন অবস্থা হয়েছে যে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরার নাগরিকরা, তেলেঙ্গানার নাগরিকরা অনেক সচেতন। তাই এই দুর্নীতিবাজ কংগ্রেসকে অনেক আগেই বিদায় দিয়েছেন, কি পৌরসভা থেকে, কি বিধানসভা থেকে, লোকসভা পর্যন্ত। সাম্প্রদায়িক শক্তিকে, এই বড়লোকদের দল, দেশি বিদেশি পুঁজিপতিদের দল এই বিজেপিকে কোনোভাবে একটা ভোট দেবেন না, কোনোভাবে ভোট আপনারা নষ্ট করবেন। কংগ্রেস থেকে কিছু লোক বিজেপিতে যাচ্ছে, এদের প্রতি আমাদের আহ্বান। আর উন্নয়ন সমর্থক, বামফ্রন্ট মানে উন্নয়ন, সিপিআইএম মানে উন্নয়ন। আমাদের জনগণের স্বার্থ ছাড়া আর কোনো স্বার্থ নেই। জনগণের উন্নয়ন ছাড়া অন্য কোনো চিন্তা ভাবনা আমাদের নেই। আমাদের যাবতীয় পরিকল্পনা হচ্ছে মানুষের জন্য। তো সুতরাং এই যে উন্নয়নের ধারা এবং শান্তি সমৃদ্ধির পরিবেশ, সামগ্রিকভাবে ত্রিপুরার সার্বিক উন্নয়ন ঘটিয়ে একটা উন্নত সমৃদ্ধ রাজ্য হিসাবে ত্রিপুরাকে প্রতিষ্ঠিত করার জন্য আগামী 9 ডিসেম্বরের এই পুরো পরিষদ নির্বাচনে আপনারা শুধু এই 1 নম্বর ওয়ার্ডে না। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আসন্ন পানিসাগর নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সিপিআইএম দলের পক্ষ থেকে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয় পানিসাগর বাজার কমপ্লেক্সে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দগণ। আসন্ন পানিসাগর নগর পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে সিপিআইএম দলের পক্ষ থেকে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয় পানিসাগর বাজারে। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগরের বিধায়ক সুব্রত দাস, স্পিকার রমেন্দ্র চন্দ্রনাথ। পানিসাগর নগর পঞ্চায়েতে রয়েছে 11টি আসন। এর মধ্যে 10টি আসনে সিপিআইএম দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একটি আসনে রয়েছেন আরএসপি। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার আরো বলেন, সাবরুম থেকে ধর্মনগর সর্বত্র ব্যাপক সাড়া, উৎসাহ, উদ্দীপনা। যাকেই জিজ্ঞেস করি ফলাফল কি হবে, নির্দ্বিধায় নিঃসংকোচে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বামফ্রন্টের সাফল্য তারা ব্যক্ত করেন এবং এড়িয়ে কোন রকম দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় তারা প্রকাশ করেন না। কি অভিজ্ঞতা আপনাদের, কি অভিজ্ঞতা ত্রিপুরার মানুষের, কি দিয়েছে এই 34 বছরের শাসনে কংগ্রেস ত্রিপুরাকে? ক্ষুধা, দারিদ্র, অনাহার, মৃত্যু, মায়ের সন্তান বিক্রি, কাজ খাদ্যের সন্ধানে পিতার বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসা, রাজ্যান্তরিত হওয়া, বাড়িতে আর ফিরে না আসা, পরিবার ভেঙে ছত্রকান হয়ে। ধর্মনগর থেকে পার্থ সাহতী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ভস্মীভূত বেলারানী দেব নামে এক বৃদ্ধা মহিলার বসতঘর। ঘটনা রবিবার রাতে খোয়াই বারবিল এলাকায়। জানা যায় অগ্নি সংযোগকারী উনারই ছেলে দয়াল দেব। রবিবার রাতে দয়াল দেব মদমত্ত অবস্থায় বাড়িতে এসে স্ত্রী এবং মাকে বেধড়ক মারধর করে ঘর থেকে বের করে দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
পরে অভিযুক্ত দয়ালের নামে খোয়াই থানায় মামলা করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 7 বছর ধরে আমার এই যন্ত্রণা করতেছে। একবার আমি মারধর করে আমার কদিন পর বাপরে ফাটা দেয়, তারপরে মানুষ লিয়ে যায়, গিয়ে সেরা এইভাবে আইনে সেরা আবার এই মানুষের কাছে কয় আমি আর মদ খেতাম না, আমি আর ভাঙচুর করতাম না, কিচ্ছু করতাম না, অত্যাচার করতাম না। আইনে সেরা আবার কোনো পরিবর্তন নেই, সে ঠিক একই করে অবস্থায় করে। তারপরে আমরা এইভাবে সহ্য করতে করতে আর সহ্য করার বাইরে গেছে, সীমার বাইরে। তারপরে আমরা সবাই জানালাম, পঞ্চায়েতের প্রধান মেম্বার টেম্বার সবার ক্লাবের মিটিং হলো, তারা সবাই বুঝাইলো বলে তুমি যখন তোমার এই শুধু নেশা নিয়ে তোমার এই সমস্ত অত্যাচার করতেছ বাড়ির ভিতরে, তাহলে তুমি নেশাটা ছাড়ো। তারা সবাই বুঝাই দিয়ে গেল। গতকালকে রাত্রে বুঝাই নিয়ে দেওয়ার পরে দেওয়াতে আবার তারা পিছিয়ে পিছিয়ে গেছে, গিয়া আবার নেশা করে আইয়া এই বাড়ির ভিতরে অত্যাচার করছে। আমরা সবাই আমার মা, শাশুড়ি, মা, আমি সবাই ঘর থেকে বাড়ি করে দিয়েছি। আমরা বাড়ি করে সেরা এই ঘরের ভিতরে আগুন লাগাইছে। আমরা পাশের বাড়িতে গিয়ে বই দিয়েছি লুকাই। তেলিয়ামুড়া শহরের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও পুরো এলাকার উন্নতি করতে আসন্ন পুর নির্বাচনে প্রত্যেকটি ওয়ার্ডে চলছে ওয়ার্ড ভিত্তিক জনসভা। এই জনসভার প্রচারে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য থেকে শুরু করে বিভাগীয় এবং অঞ্চল স্তরের নেতৃত্বরা বাম প্রার্থীদের জয়যুক্ত করতে আহ্বান রাখেন। সভা নির্বাচনে প্রত্যেকটি ওয়ার্ডে চলছে ওয়ার্ড ভিত্তিক জনসভা। জনসভার প্রচারে সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য থেকে শুরু করে বিভাগীয় এবং অঞ্চল নেতৃত্বরা প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন। তেলিয়ামুড়া পৌর পরিষদের 3 নং ওয়ার্ডের জনসভাটি হয় মঞ্জু ঋষি দাসের সমর্থনে। কালীবাড়ি নাট মন্দিরের প্রাঙ্গণে হয় জনসভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মনীন্দ্র চন্দ্র দাস। 14 নং ওয়ার্ডের জনসভাটি হয় শ্যামল মালাকারের সমর্থনে। গামাইবাড়ি কালীবাড়ি নাট মন্দিরে হয় জনসভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দত্ত সহ অন্যান্য বক্তারা। 4 নং ওয়ার্ডের জনসভাটি হয় স্মৃতি রায়ের সমর্থনে। দশমীঘাট স্থিত মাঠ প্রাঙ্গণে জনসভাটি হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। আমি প্রতিনিধিত্ব করি, নির্বাচনে এমএলএ হিসেবে দাঁড়িয়েছিলাম, তখন এই এলাকা থেকে এই অংশটাও ছিল। দীর্ঘদিন আপনাদের অভিজ্ঞতা, আপনাদের সংগ্রামী মেজাজ এবং কংগ্রেস সমাজকে বলেছিলাম এটা কৃষ্ণপুর এলাকা ছিল। এখন থেকে কিছু এলাকা সবটা নিয়ে কৃষ্ণ যখন প্রথম এসেছিলাম, আপনাদের অভিজ্ঞতা কি? আমি ওদিকে যাচ্ছি না, অভিজ্ঞতা কি? নির্বাচনের আগুন থেকে অবস্থা ছিল 3.5 পড়েছে। আপনারা সবাই জানেন রাজীব রামঘর গোপন চুক্তি, এবং এই গোপন চুক্তির মধ্যে 10 দিন আগে উপদ্রুত ঘোষণা এবং 91 জন খুনের মাধ্যমে এরকম ষড়যন্ত্র হয়েছিল যে বামফ্রন্টকে কিভাবে হটানো যায়। আর আমার সৌভাগ্য বলতে পারেন, দুর্ভাগ্য বলতে পারেন, সেই 88 থেকে 93 একটা জীবনের একটা অভিজ্ঞতা এবং কানুন অর্থাৎ সন্ত্রাস, মা বোনদের ইজ্জত, মানে সন্ত্রাসের রাজত্ব। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা ভদ্রলোকের নাম তো সন্তোষ কুমার দত্তকে সন্ত্রাস। স্বাধীনতার পর থেকে এই রাজ্যে 78 সালের পূর্বে কংগ্রেস যেমন এই রাজ্যটাকে পরিচালনা করেছিল, তেমনি ভাবে 88 থেকে 92 সাল এই সময়টাকেও তারা এই রাজ্যটাকে তারা পরিচালনা করেছে। আমরা কংগ্রেসকে দেখেছি, কংগ্রেসকে চিনেছি, তাই আমরা কংগ্রেসকে ভোট দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আমরা যে ভুলটা 88 থেকে 92 সালে হয়েছিল সেই ভুলের পুনরাবৃত্তি আর হতে দেব না আমাদের রাজ্যের মধ্যে। এইরকম ভাবে মানুষ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। আমরা যখন এই কথাগুলো মানুষের কাছে বলবার চেষ্টা করছি, তুল্যমূল্য বিষয়গুলো বিশ্লেষণের জন্য নির্বাচক মন্ডলীর কাছে আমরা তথ্য ভিত্তিক কথা বলবার চেষ্টা করছি, তখন দেখছি আমাদের প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দলের বন্ধুরা কংগ্রেস একের পর এক মিথ্যাচার, একের পর এক দুর্নীতিতে নিমজ্জিত কংগ্রেস। এই কংগ্রেস আপনাদের সামনে কিসের ভিত্তিতে ভোট চাইছেন তাদেরকে জিজ্ঞেস করবেন। রাতের অন্ধকারে মানুষের
সবিতা বিশ্বাস, আর অন্যদিকে আরেকটা সাংবাদিকের নাম ঘোষণা করলেন সবিতা দাস। সবিতা বিশ্বাস এবং সবিতা দাস নামে 3 নং ওয়ার্ডে কেউ নেই। এলাকার মানুষ নিজেদের মধ্যে বলাবলি শুরু করলো, কোত্থেকে এখানে প্রার্থী দিয়েছেন, সবিতা বিশ্বাস নেই, সবিতা দাসও নেই। আমরা দেখলাম কংগ্রেস দল যদি মনোনয়ন পত্র দাখিল করতে গেলেন, দাখিল করে ফিরে এসে এলাকায় মাইক জোরে প্রচার করছেন যে অভাব, দারিদ্রতা, অশিক্ষা, উন্নয়নের লেশ মাত্র ছিল না। আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলবো, একটা সময় এই রাজ্যের কংগ্রেসী সরকার আমাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, কৃষকদের উপর, শ্রমিকদের উপর, সাধারণ মানুষের উপর, ছাত্র যুবকদের উপর খাজনা আদায় করতে জুলুম করে ছাত্রদের পড়তে গেলে বেতন দিতে হতো, শুকনো লাকড়ি জঙ্গল থেকে কেটে বিক্রি করা যেত না, তার মাসও দিতে হতো, ফরেস্টের জুলুম। শ্রদ্ধেয় নেতারা, কংগ্রেসের নেতারা বলেছিল প্রজা যদি কিছু না দেয় তাহলে রাজ্য চলবে কি দিয়ে? খাজনা দিতে হবে, স্কুলে পড়তে গেলে বেতন দিতে হবে। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়।
গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুণ মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরে এলাম বিরতির পর। আসন্ন পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শনিবার ধর্মনগর বিবিআই মাঠে আয়োজিত হয় সিপিআইএম দলের নির্বাচনী জনসভা। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপি এবং কংগ্রেস সরকারের সমালোচনা করেন, পাশাপাশি বিরোধী দলের সমর্থকদের সিপিআইএম দলে যোগদান করারও আহ্বান জানান। আমরা অধিকাংশ সেই জন্য আগামী নির্বাচনে 23টি ওয়ার্ডের মধ্যে 23টি আসনে কংগ্রেস দল, দলবিচ্ছিন্ন কংগ্রেস দল, দুর্নীতিগ্রস্ত কংগ্রেস দল তাকে পরাস্ত করে সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী বিজেপি দলকে পরাস্ত করে নির্বাচনী যুদ্ধ জয়ের এক ইতিহাস তৈরি করবার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে প্রতিদিন আমাদের কংগ্রেসরা, আমাদের অভিভাবকরা, আমাদের মা বোনেরা, আমাদের ছাত্র যুবকেরা, আমাদের নির্বাচন মন্ডলীর সদস্যরা প্রতিদিন যে ভূমিকা নিচ্ছেন সেই ভূমিকার জন্য তাদেরকে আমরা অভিনন্দিত করছি এবং আমরা আপনাদের কাছে আবেদন রাখছি, আসুন আগামী নির্বাচনে এই শহরের শান্তির যে পরিবেশ, সংস্কৃতির যে পরিমণ্ডল গড়ে উঠেছে, ক্রীড়াঙ্গনে আমাদের যে সাফল্য আমরা পেয়েছি তাকে হাতিয়ার করে শান্তি সম্প্রীতির পরিবেশকে আরো সুদৃঢ় করবার জন্য আমাদের প্রধানমন্ত্রী এই সময়ের মধ্যে প্রায় 80 দিনের বেশি বিদেশ ঘুরে ফেলেছেন। আগের সব পথে প্রধানমন্ত্রী রেকর্ড মান করে দিয়েছে। প্রধানমন্ত্রী বাইরে যেতেই পারে, কিন্তু এভাবে এবং সেখানে গিয়ে কি বলছেন, আসুন ভারতবর্ষে, তৈরি করুন ভারতবর্ষে, উপার্জন করুন, তার মানে লুট করুন। তারা কি এই দেশে এসে শিল্প কলকারখানা করে যে টাকা এখানে তারা পাবেন এটা ভারতবর্ষে রাখবেন, আমাদের কল্যাণে খরচ করবেন? ব্রিটিশ রেখে ছিল নিয়ে যায়নি সবকিছু চিত্রে করে, ওরা নিয়ে যাবে। এদের কোনো মাথা ব্যথা নেই। কেন নাই? RSS বলুন, বিশ্ব হিন্দু পরিষদ বলুন এবং বিজেপি তাদের তো স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না। তখন বিজেপি নামে অন্য নাম ছিল, ব্রিটিশের পায়ে তেল রেখেছে, বিশ্বাসঘাতকতা করেছে। তাহলে তাদের কি পড়ুয়া? বিদেশিরা এসে লুট করে নিয়ে যাবে আমাদের, আমাদের উচ্চশিক্ষা, স্বাস্থ্য, রেল, বিমা, বেল, প্রতিরক্ষা, টেলিকমিউনিকেশন সবকিছু বলছে বিদেশিরা ঢোকা। কৈলাসহর পৌরসভা নির্বাচনের 4 নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী দেবাশিস সেনের সমর্থনে আয়োজিত হয় এক ওয়ার্ড ভিত্তিক সভা। এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম দলের ঊনকোটি জেলা কমিটির সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। কারো কাছ থেকে শিখতে হবে আমাদের, এগুলো উন্নয়ন নয়। বামফ্রন্টের প্রশাসনের সঙ্গে গায়ে কাটা বলে
তাদের ঈর্ষা হতে পারে। গতকাল খুশি হবে যে সারা ভারতবর্ষের মাথা তারা সুপ্রিম কোর্টে বিচার করে এসেছে, যেমন হাইকোর্টে ওটিটি বলে, রাজ্য সরকার আইন দপ্তর বলে, আমাদের ত্রিপুরা হাইকোর্টের দুদিকে একটা সেমিনার হচ্ছে। সেমিনারের বিষয়বস্তু হচ্ছে কোর্টের বাইরে বিবাদ মীমাংসা করা। তীর জোয়ার মতো সর্বনাশা নেশায় সর্বশান্ত কমলপুর মহকুমার বেশ কিছু পরিবার। নষ্ট হচ্ছে সমাজ ব্যবস্থা, ধ্বংসের মুখে যুব সমাজ। ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে বিভিন্ন নেশা গোটা কমলপুর মহকুমায়। 29 নভেম্বর কমলপুর থানার পুলিশ এক অভিযানে মহকুমার দুর্গাচমনি বাজারের একটি পরিত্যক্ত ঘরের থেকে 7 জন যুবককে খেলার আসর থেকে নগদ 2000 টাকা সহ গ্রেপ্তার করে। একটা গ্রুপ বিভিন্ন জায়গাতে তিন ঠাস খেলে, এটা আমাদের কাছে বেশ কিছুদিন আগে থেকে আমাদের কাছে খবর আছে। আমরা ঠিক নির্দিষ্ট জায়গাটা আমরা ঠিকমতো চিহ্নিত করতে না পারার কারণে এই কয়েকদিন দেরি হয়ে গেছে। আজকে আমরা কংক্রিট ইনফরমেশনের উপরে যে একটা দোকানের মধ্যে ভিতরে, এটা দোকানটা বন্ধ, বাইরে থেকে বন্ধ, ভিতরে এভাবে তারা মদ খাইতেছে এবং জুয়া খেলতেছে, এরকম খবরের ভিত্তিতে আমরা আজকে 3টার সময় ওইখানে গিয়ে ওই দোকানটাকে আমরা এনসার্কেল করি। এনসার্কেল করে দোকানে আমরা সার্চ করে আমরা ওই দোকান থেকে 7 জনকে অ্যারেস্ট করি এবং 1272 টাকা এবং তাস আমরা ওই জুয়ার বোর্ডে থেকে উদ্ধার করি, কোর্টে ফরওয়ার্ড করব। দুর্গাচমনি এলাকা এবং কৈলাসহর পুরো ভোটের ত্রিমুখী লড়াই বেশ জমজমাট হয়ে উঠেছে। প্রতিটি রাজনৈতিক দলের প্রচার চলছে জোর কদমে। রবিবার সন্ধ্যায় কংগ্রেস দলের পক্ষ থেকে কৈলাসহর মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রচার সভা। এই প্রচার সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস দলের রাজ্য মুখপাত্র অশোক সিনহা, সভাপতি বিরজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। সেই দিক থেকে যে তথ্য আমাদের কাছে এসেছে ত্রিপুরা থেকে, যেখানে আমরা 2009-10 থেকে 2013-14 এই 5 বছরের জন্য 1473 কোটি 12 লক্ষ টাকা কেন্দ্রীয় সরকারকে ফিরিয়ে দিয়েছে, সেই তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা উইথ সিল সাপোর্ট সহ এই ত্রিপুরা সেই পেপার আমরা কালেকশন করে এনেছি। এই 2009-10 থেকে 13-14 যে টাকাটা সারেন্ডার করেছেন, সেই টাকার পরিমাণ হচ্ছে 1473 কোটি 12 লক্ষ টাকা। তার মধ্যে দেখা গেল 2009-10 আমাদেরকে। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সোমবার খোয়াই আসারাম বাড়িতে উদ্বোধন করা হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 154তম শাখা। কৈলাসহর পৌর পরিষদ নির্বাচন উপলক্ষে সিপিআইএম দলের পক্ষ থেকে আরকেআই মাঠে অনুষ্ঠিত হলো এক নির্বাচনী সভা। আবারও পথ দুর্ঘটনা গন্ডাছড়া মহকুমায়, আহত 7 জন জোয়ার। পারিবারিক ঝগড়ার জেরে কানু দাসের হাতে গুরুতর জখম আলেজা বেগম, ঘটনা আমবাসায়।
ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত এক বৃদ্ধা মহিলার বসতঘর। ঘটনা রবিবার রাতে খোয়াই এলাকায়। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে।